জয় জয় মা শীতলা নাম করে মা सर्वदेवताय नमः नमः मागो फुल बिटाए
সোমা এ সোমা শীতনাথ প্রভু গো এইবার আমাকে দয়া করো হে
কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে নমো জয় গণেশ বিঘ্ন বিনাশায় গিরিজানন্দন প্রভু হে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মায়ে চরণ নমো জয় গণেশ বিঘ্ন বিনাশায় গিরিজানন্দন প্রভু হে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পারম তপ নমো জয় গণেশ বিঘ্ন বিনাশায় গিরিজানন্দন প্রভু হে শীতলাঙ্গই জগৎ মাতা শীতলাঙ্গং জগৎ পিতা নমো জয় গণেশ বিঘ্ন বিনাশায় গিরিজানন্দন প্রভু হে শীতলাঙ্গই জগৎ ধাতু শীতলা দেবী পাদে নমো জয় গণেশ বিঘ্ন বিনাশায় গিরিজানন্দন প্রভু হে আস্তিক সমুনির মাতা ও বাচতি ভোগিনী তথা নমো জয় গণেশ বিঘ্ন বিনাশায় গিরিজানন্দন প্রভু হে জরৎকার মুনি পত্নী ও মনসা দেবী পাদে নমো জয় গণেশ বিঘ্ন বিনাশায় গিরিজানন্দন প্রভু হে সর্ববিল্ল বিনাশয় অচি গণেশ পাদে নমো জয় গণেশ বিঘ্ন বিনাশায় গিরিজানন্দন প্রভু হে নমো জয় গণেশ বিঘ্ন বিনাশায় গিরিজানন্দন প্রভু হে ও মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে অন্ত কে জানে গো মায়ের অন্ত কে জানে
যায় আটকুড়া রাজা, ওর মুখ দেখা মহাপাপ। চলো সবাই রাজ্য ছেড়ে পালিয়ে যা। অমন করে ধিক্কার দিয়ে নৌসেনা জনকে তোমরা আর বলো না আমি আটকুড়া নই গো, আমি আটকুড়া হতেও চাই না। তোমরা কি ভুলে গেছো কত দেব দেবতার কাছে আমি মানসিক করলাম, কোন দেব দেবতা আবার ডাকের সাড়া দিল না। এই হস্তিনাপুরে একটা পুত্রাদি কন্যা আমি পেলাম না, তাই তো সর্বসদাই তোমাদেরকে নিয়ে আমি ভালোবেসেছি। তোমরাই আমার কন্যা, তোমরাই আমার পুত্র। তাহলে নিশি যদি প্রভাত হয়ে যায়, যদি আমি পথ দিয়ে চলি, কেন বারবার আগুল তুলে আমায় দাও তোমরা উচ্চ ঈশ্বরে ধিক্কার। এই হস্তিনাপুরে এই হস্তিনাপুরে কেউ তোমরা থাকবে না। এই রাজ্যের মধ্যে তোমরা থাকবে, থাকবে না তোমাদের রাজা। কারণ যে রাজ্যের মধ্যে কোন রাজা থাকে না, সেই রাজ সিংহাসনে রাজার কোনদিন সভা পায় না। তোমাদের আগে আমি দেখতে পাই ওই যে সরজা নদীর তীর, ওই সরজা নদীর তীরে এই নৌসে প্রাণ আজ আমি দেব বিসর্জন করে। কে কে ডাকিছে বারবার মরে, তব নহস নহস বলে কেন আমায় দিলে বাধা? এহেন প্রাণ নাহি রাখিব নহর রাজতে, সরজা নদীর জলে এই নহস দেবে প্রাণ তব বিসর্জন করে। আরে কেমন তুমি, কেনই বা ডাকছো তুমি আমায় নহস নহস বলে? নহস আমি হলাম প্রজাপতি ব্রহ্মা। ধন্য ধন্য তব মানবে জাতি আজ নহস হস্তিনাপুরে। শয়ন প্রজাপতি ব্রহ্মাদেব আমার পশ্চাৎ হতে ডাকলো, বলতে পারো ভক্ত দিন ভগবান এই হস্তিনাপুরে আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো? একটিবার তুমি আমায় বলে দাও না। এ প্রাণ আমি রাখতে চাই না, কেন তা তুমি জানো? কেন নহস? চলে শোনো ভক্ত দিন ভগবান, তেল মাত্র শান্তির আশ্বাস নাহি পেলাম এই হস্তিনাপুরের তব নহস। কত দেব দেবতার কাছে গিয়ে মানসিক করে মাথা করে বললাম, মিনতি করলাম, আমার ডাকের সাড়া দিল না। পুত্রাদি কন্যা আমি পেলাম না। নিশিপ্রভা তোলে সবাই ধিক্কারে দিয়ে পায় বলে ওই চলেছে হস্তিনাপুরের নহস। আমি জানতো না আমার মুখ দেখলে এই রাজ্যের প্রজাবিন্দুর হইবে অকল্যাণ। বলতে পারো ভক্তদের ভগবান আমার বর্তমানে কে বসিবে আমার রাজ সিংহাসনে? তাই তো শোক দুঃখে কাতর হয়ে আজ প্রাণ বিসর্জন দিতে চলেছি সরজা নদীর জলে। নহস কে বলেছে তোমার পুত্র কন্যা নেই? পুত্র তুমি পাবে, পুত্র আমি পাবো, তবে তোমাকে পুত্র শ্রীযজ্ঞ করতে হবে। নহস শ্রী যজ্ঞ একটি ভারে তুমি আমায় বলে দাও ভক্ত দিন ভগবান, আসি যে জন যজ্ঞশালা করিব আয়োজন, মনের ঋষি করিব আমি আহ্বান করিব নিমন্ত্রিত। যে 32 যজ্ঞ নহস করিবে এই হস্তিনাপুরে, সেই যজ্ঞ হতে পুত্রাদি কন্যা আমি লাভ করব। সেই যজ্ঞের অনল এবং বহুরুক্তি করবে কে? কেন নহস? সেই যজ্ঞের আহুতি দেব আমি নিজে। এই যদি হয় ভক্ত দিন ভগবান, প্রাণ ভরে করো মোরে আশীর্বাদ। তব আশীর্বাদ নিয়ে এই মুহূর্তে আমি যাবো হস্তিনাপুরে রাজব্রাহ্মণে ফিরে। তোমার এই আদেশে এই হস্তিনাপুরে 80 জন যজ্ঞশালা 32 যজ্ঞের করিব আয়োজন। মনের ঋষি দেব দেবতাকে করিব আমি আহ্বান করিব নিমন্ত্রিত। সেই পুত্রে আজ হইবে এই হস্তিনাপুরে নহসকে আর কেউ আটকুড়া বলবে না। বেশ নহস,
তাই তো কোথায় আমার কুলকুলি শয়ন প্রজাপতি ব্রহ্মাদেব? কেন যজ্ঞস্থলে এখন আসছে না? আমি কিছু বুঝতে পারছি না। নহস, আমি এসে গেছি না? এসেছে ভক্তদের ভগবান। হ্যাঁ নহস। তাকে দেখো না কেমন ভাবে আসি যোজনে যজ্ঞশালা 32 যজ্ঞের করেছি। আমি তব আয়োজন এইবার এই 32 যজ্ঞের পহরত্তি এবং অনলে জ্বালিয়ে দাও। তাই চলো নহস।